বোলজানো-ওয়েট্রিজ থিওরেম ফর এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এটা কি বলেছে? ইট সেজ দ্য কন্ডিশন ফর হুইচ এ সিকোয়েন্স মাস্ট হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। কি না, সিকোয়েন্স condition is the bounded. It says that every bounded sequence of real number has a convergent subsequence. তাহলে for which condition a sequence must have a convergent subsequence? না, সিকোয়েন্সটা কী হতে হবে? বাউন্ডেড হতে হবে। এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে এখানে কীভাবে প্রুফটা করা হয়েছে? এখানে দেখা যাক ইউএন প্রুফ। ইউএনটা কি? ইউএনটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে ইউএনটা যেহেতু বাউন্ডেড, তাহলে দেয়ার এক্সিস্ট এ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল এ বি সে আই সাচ দ্যাট ইউএন বিলংস টু আই ফর অল এন। তাহলে ইউএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, সো দেয়ার এক্সিস্ট ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল এ বি সাচ দ্যাট ইউএন বিলংস টু আই ফর অল এন। নাও we are doing a plus b by 2. Let this is c. So we get two subinterval a c and c b, and one of them must contain the infinite number of element of un. Must at least one of them contain the infinite number of element of un. un সিকোয়েন্সটাই তো এর ভেতরে আছে আই, এটা হচ্ছে আই। তাহলে এই দুটো ইন্টারভাল সাব ইন্টারভালের মধ্যে একটার মধ্যে অন্তত সিকোয়েন্সের ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। সে সাপোজ এটা অথবা এটা জানি না, সেটাকে আমি নাম দিয়ে দিচ্ছি a1 অ্যান্ড b1। ঠিক আছে, তাহলে সেটাকে ডিনোটেড করছি i1। লেট i1 a1 b1 this is the closed interval, closed and bounded which contain infinite number of element of un, and it is clear also i1 is subset of i হবে obviously এর ভেতর থেকে নেওয়া। সিমিলারলি ধর এটাকেও আবার আমরা সাব ইন্টারভালে যদি ব্রেক করি তাহলে a1 প্লাস b1 বাই 2 করছি। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছি সাপোজ c। এটা c দিয়েছিলাম, এটাকে c1 নাম দিচ্ছি। তাহলে এটা a c1 or c1 c। তাহলে again we get two sub-interval a c1 c1 c, and one of them must contain infinite number of element of un sequence থাকবে, and সেই ইন্টারভালটাকে সে আমরা নাম দিচ্ছি a2 b2, and this is denoted by let i2, and obviously i2 is a subset of i1, and also i1 is a subset of i, and containing this similar in this way we get আমরা কি পাবো i1 i2 i3 such that is the inn is this is a sequence of closed and bounded interval আমরা পাচ্ছি such that কি পাবো না in plus 1 is a subset of in, কারণ i1 is a subset of i2 is a subset of i1। এরকমভাবে i1 i2 কে যখন ব্রেক করবো সাব ইন্টারভালের টু সাব ইন্টারভালে তখন কী হবে i3 পাবো। তাহলে আমি কী পাচ্ছি in a1 a b a1 b1 a2 b2 এরকম thus we get an bn, thus we get the sequence of closed and bounded interval পাচ্ছি আমি in by n bn। ঠিক আছে, such that i1 i2 is a subset of i1 is a subset of i, that is in plus 1 is a subset of in, and length of the interval in here obviously b minus a by 2 সাব আমি কী করছি ইকুয়ালি ডিভাইড করছি। এটা সাব ইন্টারভালে i এর লেন্থ ছিল b মাইনাস এ, i1 এর লেন্থ কি, এটাকে আমি ইকুয়ালি দুটো সাব ইন্টারভালে ভেঙেছিলাম, তাহলে b মাইনাস এ বাই 2, এটাকে আবার আমি সাব ইন্টারভালে ভেঙেছিলাম ইকুয়াল টু সাব ইন্টারভালে মানে ভেঙেছিলাম, তাহলে i2 লেন্থ কী ছিল b মাইনাস এ বাই 2 স্কোয়ার, অ্যান্ড সিমিলারলি যাচ্ছে। তাহলে লেন্থ অফ দ্য ইন্টারভাল in is b মাইনাস এ বাই 2n। তাহলে আমি যদি লিমিট নিয়ে নিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি নিয়ে নিই মড অফ in, তাহলে এটা টেন্স টু কী হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে যদি অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর এই ইচ in এটা কন্ডিশন 1, এটা দিস ইজ কন্ডিশন 2, অ্যান্ড দ্য থার্ড কন্ডিশনে ইচ in contain infinitely number of element of un। ঠিক আছে, তাহলে বাই ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেম আমি জানি, নেস্টেড ইন্টারভাল থিওরেমেতে আমি জানি যে আমি ইফ ইউ টেক দ্য ইন্টারসেকশন অফ দোজ ইন্টারভালস, আমি যদি এদের ইন্টারসেকশন নিয়ে নিই তাহলে এটা অবভিয়াসলি কী হবে, নন এমটি হবে। শুধু তাই না, কন্টেন করবে একটা এলিমেন্ট আলফা, একটা সিঙ্গেল এলিমেন্ট কন্টেন করবে হচ্ছে আলফা। অ্যান্ড নাও উই ওয়ান্ট টু শো দ্যাট, আমরা দেখাবো যে আলফা ইজ দ্য সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, এটা আমরা দেখাবো। তাহলে আমরা দেখাবো আলফার এভরি নেবারহুড অফ আলফা কন্টেন ইনফাইনাইট এলিমেন্ট অফ ইউএন, দেখালেই হয়ে যাবে, রাইট। এখন আমি এখানে এটা অ্যাপ্লাই করছি, লিমিট অফ in টেন্স টু 0, তাহলে ফর অল, তাহলে আমি এটা যদি লিমিট টেন্স টু 0 হয় তাহলে আমি জানি ফর ইপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k such that কী হবে, মড অফ i k
কে লেস দ্যান ইপসাইলন, এটা আমরা লিখতে পারি এই যে লিমিটের এই ডেফিনেশনটা থেকে, বা মড অফ আই এন লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কেও লিখতে পারতাম, এটা আমরা লিখতে পারবো মোটমাট। অ্যান্ড আলফা ইন্টারসেকশনে আছে, তার মানে আলফা অবভিয়াসলি বিলংস টু আই কে, অ্যান্ড আইকে কন্টেন ইনফাইনাইটলি নাম্বার অফ এলিমেন্ট অফ ইউএন, এভাবেই কনস্ট্রাক্ট করা হয়েছে। তাহলে আমি কি পাচ্ছি, আলফা বিলংস টু আইকে অ্যান্ড মড অফ আইকে লেন্থ অফ দ্য আইকে লেস দ্যান ইপসাইলন, তাহলে অবভিয়াসলি আলফা মাইনাস ইপসাইলন আর আলফা প্লাস ইপসাইলন কন্টেন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ ইউএন, এটা কন্টেন করছে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ ইউএন কন্টেন করবে, কারণ আলফা বিলংস টু আইকে ইন্টারসেকশনে আছে, অ্যান্ড আইকে কন্টেন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ ইউএন অ্যান্ড মড অফ আইকে লেন্থ ইজ লেস দ্যান ইপসাইলন, তাহলে আলফা মাইনাস ইপসাইলন আলফা প্লাস ইপসাইলন কন্টেন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ ইউএন অ্যান্ড আলফা ইজ আরবিটারি, সো এভরি নেইবারহুড অফ আলফা কন্টেন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ ইউএন, সো আলফা ইজ দ্য সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। ঠিক আছে, তাহলে আমি কী পেলাম, আর ইউএনটা ছিল বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আমি দেখিয়ে দিলাম ইট হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স বা হ্যাজ এ সাবসিকুয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম, এটা ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো বলবে। আর নেক্সট এখানে এক্সাম্পল দুটো আছে, এক্সাম্পল দুটো আগে ডেসক্রাইব করেছি আমি, এখানে দুটো এক্সাম্পলই ভালো করে দেখবে, নোটটা দেখবে, না বুঝতে পারলে বলবে। নোটে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এইখানে এই সিকোয়েন্সটা কী ছিল, বাউন্ডেড সিকোয়েন্স, কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স হলে আমি বাই বোলজানো থিওরেম উই ক্যান সে দ্যাট ইট হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, তবে কিন্তু তার মানে এটা নয় যে ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে না, ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকতেই পারে, এখানে আমি দেখতে পারবো কনভার্জেন্ট তো থাকবে, ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্সও থাকতেই পারে মেবি। অ্যান্ড এটা আমি দেখেছি এটা আনবাউন্ডেড সিকোয়েন্স হলে যে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে না সেটা বলেনি, এটাও একটা মিনিমাম কন্ডিশন দিয়েছিল, ফর হুইচ কন্ডিশন উই ক্যান সে দ্যাট এ সিকোয়েন্স মাস্ট হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, দ্যাট কন্ডিশন ইজ দ্য বাউন্ডেড। কিন্তু আনবাউন্ডেড হলে যে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে না, নট নেসেসারি, এটা যেমন আনবাউন্ডেড কিন্তু এটা একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আর থাকতেই পারে। ঠিক আছে, দুটো এক্সাম্পল ভালো করে দেখবে, আর নেক্সট ভিডিওতে আমি আপার লিমিট লোয়ার লিমিটটা বোঝাবো, এটাও খুব ইম্পর্টেন্ট।